5G চালু হলেই ক্যান্সার হয়ে যাবে, টাওয়ার বসানোর পরে আমাদের পাড়ায় 3 জনের মৃত্যু, এমন শিরোনাম কি আপনি দেখেছেন, শুনেছেন, বিশ্বাস করেছেন? আজকের ভিডিওতে আমরা যাচাই করব এই দাবির পেছনে আসল সত্য কি। 5G কি সত্যি মানুষের শরীরের জন্য ক্ষতিকর, নাকি এটা আরেকটা যুগান্তকারী গুজব? চলুন তাহলে শুরু করা যাক, তথ্য দিয়ে গুজবের মুখোশ খুলে দেওয়া। 5G মানে 5th জেনারেশন মোবাইল নেটওয়ার্ক। এই প্রযুক্তি আগের 4G 3G এর চেয়ে অনেক দ্রুতগতির। 5G ফ্রিকোয়েন্সি ব্যবহার করে 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত। তবে প্রশ্ন হলো, এত হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন কি শরীরের ক্ষতি করে? আমরা জানি রেডিয়েশন দুই ধরনের, আয়োনাইজিং যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, ডিএনএ ভাঙতে পারে, এবং নন আয়োনাইজিং যেটা শক্তি কম এবং ক্ষতি করার ক্ষমতা নেই। 5G পরে দ্বিতীয় ক্যাটাগরিতে, এর রেডিয়েশন মানবদেহের ত্বকের বাইরের স্তরেই শোষিত হয়। এই গুজবের সূত্রপাতটা আসলে কোথায় ঘটে? 2019 সালে ইউরোপে 5G টাওয়ারে আগুন লাগায় একদল মানুষ। তাদের দাবি 5G ক্যান্সার ও করোনার জন্য দায়ী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর ভিডিও, যেখানে তথ্যের অভাব, আতঙ্কের আধিক্য। অনেকেই পুরনো গবেষণার ভুল ব্যাখ্যা দিয়ে আতঙ্ক ছড়ায়। চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্পষ্ট বলেছে 5G নন আয়োনাইজিং রেডিয়েশন ব্যবহার করে, যা মানবদেহে ক্ষতিকর নয়। ICNIRP এর মতে 5G সিগন্যাল ক্যান্সার সৃষ্টি করে এমন কোনো প্রমাণ নেই। 5G চালু হওয়া দেশে ক্যান্সারের হারেও কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়নি। 2018 সালে এক গবেষণায় ইঁদুরের দেহে টিউমারের লক্ষণ দেখা গিয়েছিল, তবে সেটি ছিল অস্বাভাবিক মাত্রার রেডিয়েশন এক্সপোজার। ইঁদুরদের শরীরে প্রতিদিন 9 ঘন্টা করে 2 বছর ধরে বিকিরণ প্রয়োগ করা হয়, যা মানুষের ক্ষেত্রে কখনোই ঘটে না। গবেষণাকারীরা নিজেরাই বলেন এই ফলাফল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে আসলে গুজব ছড়ানোর কারণটা কি? অনেক ইউটিউব চ্যানেল, পেজ এবং ভুয়া নিউজ সাইট ভয়ভীতি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে। কিছু গোষ্ঠী সরকারের আধুনিক উদ্যোগ বা টেলিকম নীতির বিরুদ্ধেও গুজব ছড়ায়। তাদের লক্ষ্য ট্রাফিক, মনিটাইজেশন বা রাজনৈতিক স্বার্থ। দক্ষিণ কোরিয়া, চীন, ইউরোপ, আমেরিকা সবখানেই 5G চালু হয়েছে বহু বছর। সেসব দেশে কোনো ব্যাপক স্বাস্থ্য সমস্যা, মৃত্যু বা ক্যান্সারে হঠাৎ আধিক্য দেখা যায়নি। বরং 5G প্রযুক্তি দিয়ে স্মার্ট হাসপাতাল, রোবোটিক সার্জারি, স্মার্ট সিটি তৈরি হচ্ছে। প্রযুক্তি নতুন হলেই ভয় হয়। একসময় মাইক্রোওয়েভ, ওয়াইফাই, এমনকি মোবাইল ফোন নিয়েও একই ভয় ছিল। আজ সেসব ভয় হাস্যকর মনে হয়। 5G নিয়ে ভয় নয়, বরং এর সুফল নিয়ে ভাবুন। দ্রুত ইন্টারনেট, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রাফিক ইত্যাদি। 5G ক্যান্সারের কারণ এমন দাবি বৈজ্ঞানিক ভিত্তিহীন, গুজবে নয়, প্রমাণে বিশ্বাস করুন। আপনি সচেতন থাকলে সমাজও থাকবে নিরাপদ। তথ্য যাচাই করুন, গুজব প্রতিরোধ করুন।